লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাও, যারা পরকালে বিশ্বাস করে না তাদের জন্য দৃষ্টান্ত উপমা, মানে নিকৃষ্ট উপমা। তাদের দৃষ্টান্তগুলি অত্যন্ত নিকৃষ্ট। তাদের জন্য উপমাগুলি হচ্ছে, দৃষ্টান্তগুলি হচ্ছে যে তারা আগুনে জ্বলবে, তাদের গলায় লোহার বেড়ি পরানো হবে, তাদের মলদার থেকে লোহার শিকল ঢুকে মাথার ছিদ্র থেকে বের করে তাদেরকে আগুনের কুয়ায় ফেলানো হবে, সেখান থেকে গরম পানিতে ফেলানো হবে। এই যে দৃষ্টান্তগুলি, আল্লাহ বলছেন যে যারা পরকাল বিশ্বাস করে না তাদের দৃষ্টান্তগুলি অত্যন্ত নিকৃষ্ট, অত্যন্ত জঘন্য। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আর সমস্ত উত্তম গুণাবলীর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সমস্ত উত্তম গুণাবলী, মাসাল মানে সিফাত, গুণাবলী, সমস্ত উত্তম গুণাবলীর মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি সত্তার, এইসব গুণাবলী এর মালিক আল্লাহ। কাজে আল্লাহ প্রত্যেকটা নামের এক একটা বৈশিষ্ট্য আছে। আপনি যে কোনো সমস্যায় পড়েন, আপনি আল্লাহর নামগুলি 99টা নাম বেছে নিয়ে ওর একটা নাম আপনি আল্লাহর জিকির করেন, সমস্যাটার সমাধান হয়ে যাবে। আপনি মনে করছেন যে আমার এই বিষয়টা ফয়সালা হচ্ছে না, আমি এটা চাচ্ছি, এটা মীমাংসা ফয়সালা হচ্ছে না, আপনি আল্লাহর নাম ইয়া হাকিমু, এই নামটা আপনি পড়তে থাকেন। বেশি করে নামাজের পরে 500 বার ইয়া হাকিমু, ইয়া হাকিমু করে আল্লাহকে দোয়া করেন, দেখবেন আপনার বিষয়টা ফয়সালা হয়ে যাবে। ইয়া রাজ্জাকু, আপনার রিজিকের অভাব, এই নাম পড়ে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আপনাকে রিজিক দিবেন। আপনি গাড়ি ঘোড়ায় চড়বেন, তখন ইয়া রাকিবু, রাকিব মানে দর্শক, পরিদর্শক জিনিস সবসময় লক্ষ্য রাখেন, যেমন গার্ডের দায়িত্ব যেটা, এটা হলো রাকিব। তো গাড়ি ঘোড়ায় সওয়ার হলে আপনি 100 বার ইয়া রাকিবও পাঠ করবেন, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবেন।